আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এটি আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ সিস্টেম বা তন্ত্র, যার মাধ্যমে আমাদের দেহে পুষ্টি, অক্সিজেন ইত্যাদি সারা দেহে প্রতিটি কোষে পৌঁছে যায়। তোমরা কি জানো যে প্রতিদিন প্রায় আমাদের হৃৎপিণ্ড 1,00,000 বারেরও বেশি বিট করে, আর এই বিট করার ফলে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। তো আজকে আমরা জানবো যে এই হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এবং কেন তা আমাদের দেহের জন্য অপরিহার্য। আমরা এখন রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন অংশের সাথে পরিচিত হব। আগে বলেছি যে রক্ত সংবহন তন্ত্র তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটি হৃৎপিণ্ডের ছবি। এখন যে ছবিটি দেখতে পাচ্ছি এটা একটি রক্তনালী, এটিকে ধমনী বা আর্টারি বলে। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিরা বা ভেইন। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জালিকা। তো এখানে আমরা একটি রক্ত সংবহন তন্ত্রের যে উপাদানগুলো থাকে সেই তিনটির মধ্যে দুটি উপাদান দেখতে পাচ্ছি। একটি হলো হার্ট, আর তিন ধরনের ব্লাড ভেসেল এখানে দেখতে পাচ্ছি। এটি হলো ধমনী, এটি হলো শিরা বা ভেইন এবং এটি হলো কৌশিক জালিকা। এরপর আমরা হৃৎপিণ্ড কোথায় অবস্থান করে এবং হৃৎপিণ্ড কয়টি স্তর নিয়ে গঠিত সেটি দেখব। হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে। এটির প্রাচীরে তিনটি স্তর থাকে, যথা বহিঃস্তর বা এপিকার্ডিয়াম, মধ্য স্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। এখন আমরা একটি হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের ছবি দেখব। যদি আমরা একটি হৃৎপিণ্ডকে লম্বালম্বি ভাবে কাটি তাহলে হৃৎপিণ্ডের ভিতরের দিকটা দেখতে অনেকটা এরকম হবে। হৃৎপিণ্ডের ভিতরে চারটি চেম্বার ও চারটি ভালভ রয়েছে। এই চারটি চেম্বার অনবরত পাম্পিং এর মাধ্যমে ব্লাড আমাদের সারা দেহে পৌঁছে দেয়। তো এখন চলো আমরা দেখব যে চেম্বারগুলোর নাম কি এবং ভালভগুলোর নাম কি। প্রথমে আমরা যে চেম্বারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডান অলিন্দ। এরপরে যে চেম্বারটি দেখতে পাচ্ছি এই চেম্বারটি হলো বাম অলিন্দ। এরপরে নিচের দিকে ডানে যে চেম্বারটি দেখতে পাচ্ছি সেটাকে বলে ডান নিলয় এবং বামে যে চেম্বারটি দেখতে পাচ্ছি এটিকে বলে বাম নিলয়। একটি ভালভ, এখানে একটি ভালভ, এভাবে চারটি ভালভ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ফুসফুসীয় ধমনীর মুখে একটি ভালভ, অ্যাওর্টা বা মহাধমনীর মুখে একটি ভালভ এবং বাম নিলয় ও বাম অলিন্দের মাঝখানে একটি ভালভ ও ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝখানে একটি ভালভ অবস্থিত। এই ভালভটিকে বলে ট্রাইকাসপিড ভালভ, এই ভালভটিকে বলে হচ্ছে বাইকাসপিড ভালভ, এটি পালমোনারি ভালভ এবং এটি অ্যাওর্টিক ভালভ। এখন চলো আমরা দেখি যে আমাদের দেহে রক্ত কিভাবে সঞ্চালিত হয়, অর্থাৎ একটি হার্ট একবার বিট করলে কিভাবে সেটি সারা দেহে রক্ত সঞ্চালিত করে। এটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, যেটি অনবরত পাম্পিং এর মাধ্যমে ব্লাড আমাদের সারা দেহে পৌঁছে দিচ্ছে। তো এখানে নীল চিহ্নিত যে অংশগুলো দেখছি এগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহনকারী ব্লাড ভেসেল অর্থাৎ শিরা, এবং লাল চিহ্নিত যে অংশগুলো দেখছি এগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহনকারী ব্লাড ভেসেল অর্থাৎ ধমনী। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি যে হার্টে চারটি চেম্বার রয়েছে। এই চেম্বার চারটি এই ছবিটাতে আরো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। এটি হচ্ছে রাইট এট্রিয়াম বা ডান অলিন্দ, এটি হচ্ছে রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। আমরা এখন এই চারটি চেম্বার কিভাবে সংকোচন ও প্রসারণের ফলে ব্লাড পাম্প করে সেটি দেখব। এই ডান অলিন্দে প্রথম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে প্রবেশ করে। যখন রক্ত এখানে প্রবেশ করে তখন এই চেম্বারটি আসলে প্রসারিত হয়। প্রসারণের ফলে রক্ত এর ভিতরে এসে প্রবেশ করে। এরপরে এই ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন এই ভালভ ভেদ করে রক্ত এই ডান নিলয়ে চলে আসে। তারপরে ডান নিলয় যখন আবার সংকুচিত হয় তখন উপরের এই ভালভটি বন্ধ হয়ে যায়, ফলে যে ব্লাডটি এই চেম্বার থেকে এই চেম্বারে এসেছিল সে পুনরায় এই চেম্বারে ফিরে যেতে পারে না। ফলে ডান নিলয়ের সংকোচনের ফলে রক্ত প্রবেশ করে এই পালমোনারি আর্টারিতে। পালমোনারি আর্টারিতে প্রবেশ করার পর রক্ত চলে যায় ফুসফুসে। ফুসফুসে ক্যাপিলারিজ আছে বা কৌশিক জালিকা আছে। সেই কৌশিক জালিকার মাধ্যমে রক্ত ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অক্সিজেন যুক্ত রক্ত এরপর ফুসফুস থেকে চলে আসে বাম অলিন্দে।
বাম অলিন্দ যখন প্রসারিত হয় তখন এই রক্তটি এখানে আসে। এরপরে বাম অলিন্দের সংকোচনের ফলে রক্ত এই ভালভটি ভেদ করে বাম নিলয়ে প্রবেশ করে বা লেফট এট্রিয়ামে প্রবেশ করে। এরপরে লেফট এট্রিয়াম সংকুচিত হলে রক্ত এই ভালভ বন্ধ থাকার ফলে পিছনের দিকে ফিরে যেতে না পেরে যে খোলা মুখটি পায় সেই খোলা মুখ দিয়ে প্রবেশ করে, অর্থাৎ অ্যাওর্টা বা এই মহাধমনীর ভিতরে প্রবেশ করে। আর এই মহাধমনীর অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, যে শাখা প্রশাখা ধমনীর মাধ্যমে রক্ত আমাদের সারা দেহে পৌঁছে যায় বা অক্সিজেন যুক্ত রক্ত আমাদের সারা দেহে পৌঁছে যায়। এরপরে আমরা দেখবো যে আমাদের দেহে যে ব্লাড ভেসেল রয়েছে সেই ব্লাড ভেসেল গুলো আসলে কেমন, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তো আমরা বাম দিকে যে ব্লাড ভেসেলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ধমনী, আর ডান দিকে যে ব্লাড ভেসেলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিরা। এবং শিরা ও ধমনীর সংযোগস্থল হলো কৌশিক জালিকা বা ক্যাপিলারিস। তো শিরা এবং ধমনীর মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে, যেমন ধমনীর ভিতরের রাস্তাটি কিছুটা সরু কিন্তু শিরার ভিতরের রাস্তাটি প্রশস্ত। এছাড়া শিরাতে কপাটিকা বা ভালভ থাকে কিন্তু ধমনীতে এই ধরনের কোনো ভালভ থাকে না। তাছাড়া যে পার্থক্য রয়েছে সেটি হলো ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এবং শিরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। ভবিষ্যতে জীববিজ্ঞানের এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটিকে ফলো